কে আসলো আবার? এই, আপনি কি আর এখানে কি চান? আরে কোথায় যাচ্ছেন? বুঝলাম না আপনার সমস্যা কি। হ্যাঁ, আপনার আমি চিনি না জানি না, হুট করে বাসার মধ্যে ঢুকে গেছেন। সমস্যা কি আপনার? কি হলো? কথা বলছেন না কেন? কারে খোঁজেন আপনি? আপা, এটা কি বক্কর সাহেবের বাসা? হ্যাঁ, কিন্তু আপনি কে আর ওনার কাছে আপনার কিসের প্রয়োজন? আজব মহিলা গো আপনি, কথা বলেন না কেন? এই বেরোন, আপনি বেরোন। এই কি হয়েছে? কি ব্যাপার? উনি কে? আরে চিনি না জানি না, হুট করে বাসার মধ্যে ঢুকে গেছে। ঢুকে তোমার বাপের খুঁজতেছে। কি বলো? বাবার খুঁজতেছে? হ্যাঁ। এই কে আপনি? কি চান? বক্কর সাহেব আছে না, আমি ওনার কাছে আসছি। ওনার আমার দরকার আছে। কি দরকার? আমি ওনার ছেলে, আপনি আমাকে বলুন। দেখেন, অনেক বিপদে পড়ে আমি আপনার বাপের কাছে আসছি। আপনারা বললে হইব না, আপনার আবার একটু ডেকে দেন। এই বৌমা, কে আইছে? আসসালামু আলাইকুম আঙ্কেল। তুমি? হ্যাঁ আঙ্কেল, আমি। আপনি আমাকে চিনতে পারছেন? তোমাকে চিনবো না? এটা কি বলো মা? কি জন্য আমার কাছে আসছো? আসলে হয়েছে কি আঙ্কেল, আমার স্বামী অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি করছি। আর ছোট একটা অপারেশন করতে হবে, ইমার্জেন্সি 50,000 টাকা লাগবে। আপনি যদি আমার এই 50,000 টাকা দিয়ে সাহায্য করতেন। কি বলো মা, তোমার স্বামী অসুস্থ? 50,000 টাকা লাগবে? ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আনতেছি। দাঁড়াও বাবা। বাবা, তুমি চিনো না জানো না কোথায় একটা মহিলা আসলো, আচ্ছা 50,000 টাকা দিতে স্যার, তুমি টাকা দিতেছো, বুঝলাম না কিছু। তোর চেনা লাগবে না তো, তুই চিনা কি করবি? ওর স্বামী অসুস্থ, বিপদে পড়ছে, 15,000 টাকা লাগবে, তাই আমার কাছে আইছে। বাবা, এটা আপনি কেমন কথা কইলেন? ওরে আপনি চেনেন না আমরা চিনি। ও এসে টাকা চাইলে আর আপনি টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যেতেছেন? টাকা কি গাছের পাতা যে আপনি ছিড়বেন পারবেন আর ওরে দিবেন? শোনো বৌমা, ওর স্বামী হাসপাতালে ভর্তি, টাকাটা খুবই প্রয়োজন, তার কারণে আমার কাছে আইছে। আব্বা, আপনি কথাটা এমন ভাবে বললেন মনে হয় যে কেউ আপনার বাসায় আসবে, আপনার কাছে টাকা চাইবে আর আপনি সাথে সাথে টাকা দিয়ে দিবেন। কেন? আপনি কি এখানে বাংলাদেশি ব্যাংক খুলে বসেন যে যে আসবে তাকে টাকাটা দিয়ে দিবেন? আমি একটা জিনিস বুঝতেছি না, আমি টাকা দিতেছি, তোমাদের অসুবিধা কেন? তোমরা চিল্লাচিল্লি করতেছো কেন? আমি তো একটা ভালো কাজে দিতেছি। বাবা, তুমি এইভাবে যারা তারা টাকা দিতে পারো না। এক সময় দেখা যাবে যে কেউ সমস্যা করবে, তোমার কাছে টাকা চাইবে, তুমি টাকা দিয়ে দেবা। এক সময় তো আমাদের ভিক্ষা করতে হবে তাহলে। আমি তো কিছু বুঝতেছি না, তুইও তোর বোর সাথে তাল মিলাইতেছস। আমার টাকা আমি দিতেছি, তোর টাকা তো আমি দিতেছি না। টাকাটা আপনারই হোক বা আপনার ছেলেরই হোক, টাকাটা তো এইবারই। আঙ্কেল, আপনার যদি আমার টাকাটা দেওয়ার হয় তাহলে দিয়ে উপকারটা করেন। আমার আবার তাড়াতাড়ি হাসপাতালে যাইতে হইব। ঠিক আছে মা, তুমি এখানে দাঁড়াও, আমি টাকাটা নিয়ে আসতেছি। তোমার বাবা টাকা দেওয়ার জন্য টাকা আনতে গেল না? তুমি কথাটা মিলাই নিও, এই টাকাটা পুরাই জলে গেল। এই মহিলা ইহো জিন্দিগিতে এই টাকা ফিরিয়ে দিব না। এই না মা, টাকাটা নাও। আপনি আমার এত বড় উপকার করলেন আঙ্কেল, এটা আমি কোনোদিনে ভুলবো না। আপনার কাছে আমি চিরঋণী। হাসপাতালে গিয়া তোমার স্বামীর অপারেশনের ব্যবস্থা করো আগে। ঠিক আছে আঙ্কেল। কিন্তু আঙ্কেল, আমি আপনার এই টাকা আপনাকে যথাসময় ফেরত দিয়ে দিব। হ্যাঁ, যথাসময় ফেরত দিয়ে দিব। চিনো না জানো না, টাকা যথাসময় ফেরত দিয়ে দিব। তোমার এই টাকা ফেরত দেওয়া লাগবে, তুমি আগে হাসপাতালে যাও। আব্বা, আপনি কিন্তু এই কাজটা একদমই ঠিক করলেন না। কে না কে কোথা থেকে না কোথা থেকে আসছে, টাকা চাইলে আর আপনি টাকা দিয়ে দিলেন। বৌমা, আমি কোনো অন্যায় করি নাই, আমি একটা লোকের উপকার করছি। কেন? আপনি কি জনপ্রতিনিধি হয়ে গেছেন? হ্যাঁ, যে যে আসবে আপনার কাছে টাকা চাইবে আর আপনি টাকা দিয়ে দিবেন? আচ্ছা বৌমা, আমি একটা জিনিস বুঝতেছি না, আমার টাকা আমি কাকে দিব, কিভাবে খরচা করবো, এটা আমার ব্যাপার, কিন্তু তোমাদের স্বামী স্ত্রী এত মাথা ব্যথা কেন? বাবা, তোমার টাকা মানে তো আমার টাকা। এখন তুমি যদি এইভাবে টাকা খরচ করতে থাকো, তাহলে তুমি মরলে আমি চলবো কিভাবে? শোনো, তোমার একটা কথা বলি, এই যে বিদেশ সম্পত্তি দেখতেছো না, এগুলো বাবার ছিল না, এগুলো আমি কষ্ট করে করছি। তুমিও চেষ্টা করো ওইগুলো বউয়ের আসল তলে থাইকো না। আব্বা, এই যে আপনি তাকে টাকাটা যে দিয়ে দিলেন, তার বাড়ি কোথায়, ঘর কোথায়, আপনি তো কোনো পরিচয় নিলেন না। শোনো বৌমা, আমি ওরে চিনি। চেনেন? তাহলে শোনো, হায় হায়, লোকটা দি পড়ে গেল কেন? চাচা, ও চাচা, অজ্ঞান হয়ে গেছে কেন? পানি দিও।
চাচা চাচা উঠেন উঠেন উঠেন। কি হয়েছে আপনার? মা আমার খুব খারাপ লাগতেছে। উঠেন, আপনার আপনার ফ্ল্যাটে দিয়ে উঠেন। উঠেন, উঠেন। আস্তে আস্তে উঠেন। এবার শুনলো তো বৌমা, সেদিন যদি ও আমার উপকার না করতো হয়তো আমি বাঁচতাম না। আর সেদিনের উপকারের কাছে আজকের উপকার কিছুই না। আর আমার বিশ্বাস ও টাকাটা ফেরত দিয়ে দিব। তারপরেও আব্বা, মানুষরা এতটা বিশ্বাস করা ঠিক না। আমি আপনারে বইলা দিলাম, এই টাকা আপনার আর কোনোদিনও ফেরত দিব না। আয় চলো। বক্কর চাচা, বক্কর চাচা। আপনি আপনি আবার কেন আইছেন এই বাড়িতে? হ্যাঁ, ও বুঝছি, আবার টাকা নেওয়ার জন্য আসছেন। এই 6 মাস আগে আপনি টাকা নিয়ে গেছেন, এখন পর্যন্ত দেওয়ার কোনো নাম গন্ধ নাই, আবার আসছেন এখন টাকা লাগবো। না না আপা, আপনি ভুল ভাবতেছেন। ভুল ভাবতেছি? আমার জানা আছে আপনি কিসের জন্য আসেন। এই যে আপনার মতো ছোট লোক ফকির নিগো না, কিসের স্বভাব? এই টাকা নেওয়ার স্বভাব। মানুষের বাসা থেকে কেমনে করে টাকা নিবেন ওই ধান্দায় থাকেন সব সময়। আপনি না কইলেন টাকা ফেরত দিয়ে যাবেন, কই 6 মাস তো হয়ে গেল, টাকা তো ফেরত দিলেন না। আপা আমি বিপদে পড়ছিলাম দেখে বক্কর চাচার থেকে টাকা নিছিলাম। হ্যাঁ, আপনারা তো বিপদেই পড়েন, বিপদে পড়েই তো টাকা নেন। কিন্তু আমি ওখানে টাকা নিতেইনি আপা। তো কি করতেছেন? আমি ওই বক্কর চাচার টাকাটা ফেরত দিতে আইছি। চাচাই কো আছে ভিতরে। একটু ডাক দেবেন না? বক্কর চাচা, বক্কর চাচা। আসসালামু আলাইকুম চাচা। কি মা তুমি আবার? চাচা ওই আপনার টাকাটা ফেরত দিতে আইছি। টাকা ফেরত দিতে হয়েছে? আমি তোমার বলে দিছি টাকা লাগবে না আমার। কি কোন চাচা, আপনি আমার বিপদে উপকার করছেন আর আপনার টাকা আমি ফেরত দিব না? এই টাকাটা আমি তোমাকে খুশি হয়ে দিছি, তুমি কেন টাকাটা নিয়েছো? চাচা ওই দিন আমার বিপদে আপনি টাকাটা দিয়ে অনেক বড় উপকার করছেন। আপনার টাকা দিয়ে আমার জামাইরে অপারেশন করাইছি, পরে আমার জামাই সুস্থ হয়ে কাজকাম করে। আপনার টাকা আমি নিতে পারব না চাচা, আমি এমনি আপনার কাছে ঋণী। মারে আমিও তোর কাছে ঋণী। সেদিন তুই আমাকে না বাঁচাইতেই মনে হয় না আজকে আমি বেঁচে থাকতাম। কি বলেন চাচা, রাখার মালিক আল্লাহ, আমি তো উসিলা ছিলাম। রে তোরা না বলছিলি টাকা ফেরত দিব না? কত অপমান, চিনি না জানি না, এই টাকা শেষ। সবাই তোদের মতো না, তোদের মতো মন মানসিকতার না, বুঝছস? দুনিয়া এখনো ভালো মানুষ আছে। শোন বাবা, মানুষকে তো অবিশ্বাস করবি না, দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। এই যে টাকাটা এটা আলমারিতে ছিল, ওরা আমি দিছি, ওর উপকার হয়েছে। আর এই টাকাটা ওরা দিয়া আমার কি গুণ হইলো না সব হইলো? হ্যাঁ, মানুষ কেন অবিশ্বাস করস? মানুষকে উপকার করা শেখ, সহযোগিতা করা শেখ, বুঝতে পারছস? মানুষের পাশে দাঁড়া। আচ্ছা চাচা আমি ওরকম জায়গা। আচ্ছা মা, তুমি যাও, কোন বিপদ আপদে পড়লে আমার কাছে আইসো। ঠিক আছে চাচা, দোয়া করেন। আচ্ছা। খেলি বড় বড় কথা কস। সেদিন যদি এই মেয়ে আমার উপকার না করতো আমি তো বাঁচতাম না। এদিন তোরা আমার উপকার করস নাই, এই মেয়েটাই আমার উপকার করছে, বুঝতে পারছস?